রাতের গভীরতা আর তারাদের মেলা, এক নিস্তব্ধ গ্রাম যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত কেটে যায় নিজস্ব ছন্দে। এই গল্প সেই গ্রামেরই এক পথহারা পথিকের, যার জীবনে ছিল শুধু হতাশা আর শূন্যতা। মুসা গ্রামের এক যুবক। তার চোখে ছিল না কোনো স্বপ্ন, মুখে ছিল না হাসি। জীবনের নানা প্রতিকূলতা তাকে এতটাই ঘিরে ধরেছিল যে সে যেন পথই হারিয়ে ফেলেছিল। নামাজ, কোরআন সবকিছু থেকেই সে যেন দূরে সরে গিয়েছিল। মুসার মনটা ছিল পাথরের মতো ভারী। দিনের পর দিন সে দেখছিল অন্যদের সুখ সমৃদ্ধি, আর সে শুধু নিজেকেই দেখছিল ব্যর্থতার অন্ধকারে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমার জীবন কেন এমন? একদিন গভীর রাতে মুসা উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল। চাঁদ তখন মেঘে ঢাকা। হঠাৎ তার চোখে পড়ল দূরে এক মসজিদের মিনার। সেখান থেকে ভেসে আসছিল আজানের সুমধুর ধ্বনি। আজানের ধ্বনি মুসার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলল। সে ধীর পায়ে মসজিদের দিকে এগিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে সে দেখল বৃদ্ধ ইমাম সাহেব নামাজ পড়ছেন। তার মুখে ছিল এক স্বর্গীয় প্রশান্তি, যা মুসা আগে কখনো দেখেনি। নামাজ শেষ হতেই ইমাম সাহেব মুসার দিকে তাকালেন। তার চোখে ছিল না কোনো প্রশ্ন, শুধু ছিল এক গভীর মমতা। মুসা ভেতরে প্রবেশ করল। তার বুক ধুকধুক করছিল। ইমাম সাহেব মুসাকে নিজের পাশে বসালেন। তার কোমল স্পর্শ মুসার সব ভয় দূর করে দিল। ইমাম সাহেব মুসার দিকে তাকিয়ে বললেন, বৎস, কেন তোমার চোখে এত বিষণ্ণতা? মুসা তখন তার জীবনের সব হতাশা, সব দুঃখের কথা ইমাম সাহেবকে বলল। কিভাবে সে পথভ্রষ্ট হয়েছে, কিভাবে সে আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে, সব কথা খুলে বলল। ইমাম সাহেব মুসার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি একটি হাদিসের বই খুলে মুসাকে দেখালেন, যেখানে লেখা ছিল, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন। ইমাম সাহেব মুসাকে বোঝালেন যে আল্লাহর ক্ষমা অসীম। তিনি মুসাকে নিয়মিত নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বললেন। তিনি বললেন, নামাজ আর কোরআনই হলো আত্মার প্রশান্তি আর পথের দিশা। ইমাম সাহেবের কথা মুসার হৃদয়ে গভীর প্রভাব ফেলল। সে নিজের ভুল বুঝতে পারল এবং আল্লাহর পথে ফিরে আসার সংকল্প করল। সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল, কোরআন তেলাওয়াত করতে শুরু করল। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। তার মনে শান্তি ফিরে এলো, মুখে হাসি ফুটল। সে এখন অন্য পথহারাদেরও আলোর পথ দেখাচ্ছে। মুসা বুঝতে পারল, জীবনের প্রকৃত সুখ আল্লাহর স্মরণে এবং তার নির্দেশিত পথে চললেই পাওয়া যায়। এই গল্পের মাধ্যমে আমরা শিখলাম, যতই কঠিন হোক পরিস্থিতি, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া উচিত নয়। তিনি আমাদের জন্য সর্বদা তার রহমতের দরজা খোলা রেখেছেন।